মসজিদে নিয়ে আসতেন। এজন্য আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা আলোচনা শুনছি হজ সম্পর্কে। হজের আলোচনা সহজে বোঝার জন্যে হজের আলোচনাকে 12টি ভাগে ভাগ করেছি। এর মধ্যে আমরা 1 থেকে 7 পর্যন্ত আলোচনা শুনেছি গত জুমায়। আজকে আমরা 8 থেকে 12 পর্যন্ত আলোচনা শুনবো, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমিন। 8 নাম্বার প্রকার হচ্ছে বদলি হজ করা বা করানো যাবে কি না। 9 নাম্বার প্রকার হচ্ছে নামের শুরুতে দেওয়ালে পোস্টারের প্লেটে হাজি আলহাজ লকবটা শব্দটা লাগানো যাবে কি না। 10 নাম্বার প্রকার হচ্ছে হজের সময়ে কোন কোন কাজ করা নিষেধ। 11 নাম্বার প্রকার হচ্ছে ফরজ হজ না করার কি পরিণতি। 12 নাম্বার প্রকার হচ্ছে হজের গুরুত্ব এবং ফজিলত। ফজিলত আরো বড় প্রকার। এই 12 প্রকারের আলোচনা এই বছর আর শোনা যাবে না, এত সময় কম। এজন্য আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, শিকার আছে, বোঝার আছে, আবেগ আছে। দোয়া করলে আল্লাহ আমাদেরকে হজ কবুল করুন। 8 নাম্বার প্রকার হচ্ছে বদলি হজ করা এবং করানো যাবে কি না। এই কথাটা একটা পরিষ্কার হবে একটা নিয়মের মাধ্যমে। আগে এই নিয়মটা আমরা শুনব। নিয়মটা হচ্ছে এই যতগুলো ইবাদত বন্দিগি আছে, এই ইবাদত বন্দিগুলোর মধ্যে যতগুলো ইবাদত বন্দিগি আছে, এই ইবাদত বন্দিগি আদায় করা হয়। এই ইবাদত বন্দিগি 2টি ভাগে বিভক্ত, 2 ভাবে আদায় করা হয়। 1 নাম্বার শারীরিকভাবে আদায় করা হয়, শরীরের মাধ্যমে আদায় করা হয়। 2 নাম্বার অর্থ দিয়ে আর্থিক ইবাদত, যেটা অর্থের মাধ্যমে আদায় করা হয়। 1 নাম্বার যেটা শারীরিক ইবাদত শরীরের মাধ্যমে আদায় করা হয়, এই জায়গায় বদলি চলে না। যেমন কেউ যদি কাউকে বলে আমার ওযুটা তুমি করে নাও, চলবে? চলবে না। কেউ যদি কাউকে বলে আমার ফরজ গোসলটা তুমি করে নাও, চলবে? যদি বলে আমার ফরজ গোসলটা তুমি করে নাও, আপনারা কি বলেন? চলবে? কে
কেউ যদি কাউকে বলে, কোনো ব্যক্তি যদি কাউকে বলে আমার উপর এখন আসর নামাজ ফরজ, এটা তুমি পড়ে নাও, চলবে? চলবে। কেউ যদি কাউকে বলে যে আমার উপর রোজা ফরজ, তুমি আমার রোজাটা দেখে বলো, চলবে না। মুহতারাম হাজরিন, ওই শারীরিক ইবাদতের মধ্যে বদলি চলে না। আর 2 নাম্বার প্রকার হচ্ছে আর্থিক ইবাদত, যেটা অর্থের মাধ্যমে আদায় করা হয়, ওই জায়গায় বদলি চলে। যেমন কারো উপরে যাকাত ফরজ, যদি সে বলে আমার উপরে যাকাত 1 লক্ষ টাকা ফরজ হয়েছে, এখন আমার কাছে টাকা নেই, তার বন্ধুকে বললো, বন্ধু আমার এই 1 লক্ষ টাকা ফরজ, যাকাত ফরজ হয়েছে, তুমি এই টাকাটা আমার পক্ষ থেকে দিয়ে দাও, পরে তোমাকে দিয়ে দিবে, আদায় হয়ে যাবে। যেমন কারোর কাছে, পিতা মাতার কাছে যদি কেউ ঋণ পায়, আর এই ঋণ যদি ছেড়ে দিয়ে দেয়, আদায় হবে কিনা? হবে। ছেলে যদি ওযু করে বাবার পক্ষ থেকে আদায় হবে? হবে না। ছেলে যদি বাবার পক্ষ থেকে আদায় করে ওযু হবে। আরো পরিষ্কার করি, এক লোক বিদেশে থাকে, প্রবাসী, সে তার এক বন্ধুর কাছে 1 লক্ষ টাকা পাঠাইছে। পাঠানোর পরে বলতেছে যে এই 1 লক্ষ টাকাতে একটা গরু কিনবা, গরু কিনে আমার পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করে দেবে, এটা কি আদায় হবে? হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে শারীরিক ইবাদতের মধ্যে বদলি চলে না, আর্থিক ইবাদতের মধ্যে বদলি চলে। তবে হজের ক্ষেত্রে বদলি করা এবং করানো যাবে, কারণ এর মধ্যে শারীরিক এবং আর্থিক এর মিশ্রণ রয়েছে। হজ করতে গেলে এখানে শারীরিকেরও প্রয়োজন হয়, অর্থেরও প্রয়োজন হয়। ওই দুইটার সংমিশ্রণ থাকার কারণে হজ করার ক্ষেত্রে হজ করা এবং করানো বদলি চলে। এখন আসুন যে এটা তো একটা নিয়ম জানলাম, আপনি আমাদেরকে পরিষ্কার করে দেন কোরআন হাদিসে এই হজ করার ব্যাপারে কি বলেছেন। কোরআন হাদিসে কি হজ, কোরআন হাদিসের মাধ্যমে দলিল দ্বারা বদলি হজ করা এবং করানো যাবে কিনা? হ্যাঁ, যাবে। কোরআনের 1টি আয়াত আর হাদিস থেকে জানবো 4টি হাদিস। কোরআনের 1 নাম্বার দলিল, এই আয়াতটা আসছে সূরা বাকারার শেষ আয়াত। সূরা বাকারা অনেক লম্বা সূরা, আমরা জানি, 286 নাম্বার আয়াত, এটাই শেষ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু কারীম, কাহার উপর, কোন বান্দার উপর কোন দায়িত্ব চাপিয়ে দেন না যেটা সে করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহার উপর তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব অর্পণ করেন না। তে বোঝা গেল হজ যে তোমার উপরে ফরজ, এটা আল্লাহ জানেন, এই জন্য তোমার উপরে হজ ফরজ করেছে। এই গেল আয়াতের মাধ্যমে। এখন আসুন হাদিস, 4টা হাদিস সম্পর্কে জানবো। 4টা হাদিস। বুখারী শরীফের 1513 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার ভাই ফজল ইবনে আব্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি বাহনে বসা, পিছনে বসা অবস্থায় এই সময় খাসআন গোত্রের একজন মহিলা আসছে।
মহিলা যখন আসছে তখন এই ফজল ইবনে আব্বাস মহিলার দিকে তাকাচ্ছে আর মহিলাও ফজলের দিকে তাকাচ্ছে। এই দৃশ্যটা আল্লাহ রাসূল দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফজল ইবনে আব্বাসকে ঘাড় ধরে ওটার পায়ে যে এটা দেখানো যাবে না, সুবহানাল্লাহ, এটা দেখানো যাবে না, এভাবে ঘুরে দিলেন। এখন দেখেন বর্তমান সমাজে আপনি তাকাবেন না, তাকাতে বাধ্য করবেন। কয়েকদিন আগে আপনারা পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে মৈত্রী যাত্রা নামে নারীটাকে মৈত্রী যাত্রা একটা মিছিল করেছে। আর এই মিছিলের মধ্যে তাদের কিছু ভাষণ ছিল যেটা আপনি শুনলে, আমি শুনলে, দেখলে আমাদের মাথা ঘুরে যায়। তাদের ভাষণ ছিল এবং তাদের ব্যানারে লেখা ছিল আমার দেহ আমার স্বাধীনতা, আমি যাকে ইচ্ছা তাকে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের ইমান নষ্ট হয়ে গেছে। আরেকটি লেখা আছে যে যৌনতার স্বাধীনতা দিতে হবে, যেখানে ওখানে আমরা যৌনতা করতে পারবো। আপনি বলতে চান আপনাকে মৌলবাদী সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে আপনাকে দেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় ধরে ফিরিয়ে দিলেন যে না, এখানে তাকানো যাবে। এই মহিলা আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, আমার পিতা বৃদ্ধ মানুষ, অতিশয় বৃদ্ধ এবং দুর্বল মানুষ। আমার পিতা যে আরোহণে উঠে সওয়ার করে হজ করবে এই ক্ষমতা সক্ষমতা তার নাই, এই হজটাকে আমি করতে পারবো? আল্লাহ রাসূল না, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ আদায় করো। এক নাম্বার হাদিস, বুখারী শরীফের হাদিস 1852 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও জুহাইনা গোত্রের একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল, আমার মা ইন্তেকাল করেছেন, তারপরে হজ ফরজ ছিল। তো এই যে হজ ফরজ ছিল, আমার মার পক্ষ থেকে কি আমি হজটা আদায় করতে পারবো? আল্লাহ রাসূল বলেন, না, ফুজি আনহা, তুমি তোমার মার পক্ষ থেকে হজটা আদায় করো। কেননা তোমার মার যদি ঋণ থাকতো, এই ঋণ যদি থাকতো আর এই ঋণ যদি তুমি আদায় করতে, তাহলে আদায় হতো কিনা? বলে বলতো হ্যাঁ হতো। তাহলে আল্লাহর হক রয়েছে তোমার মাতার উপর, তোমার মায়ের উপর হজ করা। অতএব আগে আল্লাহর হকটা আদায় করা জরুরি। জরুরি বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হাদিস, ওই হাদিসটা বুখারী শরীফের 3000, এই বুখারী শরীফের 6693 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একজন যুবক, একজন ব্যক্তি, একজন সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এসে বলেন, আল্লাহ রাসূল, আমার বোন ছিল আর তা সে মান্যত করেছিল হজ করবে, কিন্তু সে হজটা করতে পারেনি, সে মারা গেছে। আমি কি আমার বোনের পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? আল্লাহ রাসূল বলেন, না, তুমি তোমার বোনের পক্ষ থেকে হজটা আদায় করো। কারণ কেননা তোমার বোনের ঋণ থাকলে আদায় করলে আদায় হতো কিনা? অতএব আগে আল্লাহর হকটা আদায় করা তোমার জন্য আল্লাহ জরুরি বলে। দেখেন 4 নম্বর হাদিসটা যেটা, ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফে। আবু দাউদ শরীফের 1810 নম্বর হাদিস। ওই হাদিসটা তিরমিজি শরীফেও আসছে 930 নম্বর হাদিস। ওই হাদিসটা ইবনে মাজাতেও আসছে, যে ইবনে মাজাতে আসছে 2900
6 নম্বর হাদিস, 2906 নম্বর হাদিস। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ। ওই হাদিসের রাবি আবু রাজিল আল-উকাইলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, আল্লাহ রাসূল, আমার পিতা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, অতিশয় বৃদ্ধ, তার দ্বারা হজ করা সম্ভব না, কিন্তু তার অনেক ভালো আছে, টাকা পয়সা আছে, তাহলে কি আমি আমার পিতার পক্ষ থেকে হজটা করতে পারি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আগে তুমি হুজ্জা বা তোমার এই পিতার পক্ষ থেকে হুজ্জা আন আবিকা ওয়া তামির, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ এবং উমরা তাড়াতাড়ি আদায় করো। বলে সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝলাম বদলি হজ করা এবং করানো যাবে। এখন আসুন, বদলি হজ কার কার পক্ষ থেকে করতে হবে? একজন সুস্থ মানুষ, তার পক্ষ থেকে আমি আদায় করতে পারবো? ওই বদলি হজ কার, কোন কোন ব্যক্তি থেকে আদায় করা যাবে? তো দুইজন ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ আদায় করা যাবে। একজন, নাম্বার 1, এমন ব্যক্তি যার উপরে হজ ফরজ ছিল, সে মারা গেছে। 2 নাম্বার, যে শারীরিকভাবে কম, ও শারীরিকভাবে অক্ষম, আবার 2 ভাবে হইতে পারে। একটা হচ্ছে বার্ধক্যজনিত কারণে, আর একটা হচ্ছে অসুস্থতার কারণে। তো অসুস্থতার কারণে যে আপনি বদলি হজ করবেন, ওই জায়গায় স্থায়ী অসুস্থতা হবে। জ্বর হয়েছে সাধারণ যাইবেন না, স্থায়ী যে এমন অসুখ, সে ভালো হওয়ার সম্ভাবনা নাই। আর যদি অন্যভাবে অল্প অসুখ হইতে আপনি হজ করেন, উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, যদি কোনো সময় সুস্থতা ফিরে আসে, তাহলে আর হজ করতে হবে, একদল বলে আর একদল বলে হজ করতে হবে। তাই এই জন্য স্থায়ী অসুস্থ হতে হবে, যেটা ভালো হওয়ার সম্ভাবনা নাই, এরকম। এখন আসুন, যে এই 2 ব্যক্তির পক্ষ থেকে হজ, বদলি হজ করা যাবে। এই বদলি হজটা করবে কে? এই লোকটাকে। এই লোকটা আমাদের চেনা দরকার কিনা বলেন? এই লোকটা হচ্ছে, এইটা আমরা হাদিসের মাধ্যমে জানি। ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফে 1811 নম্বর হাদিস, ও ইবনে মাজাহ আসছে 2903 নম্বর হাদিস। ওই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক যুবক খানায়ে কাবা তওয়াফ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই খানায়ে কাবা তওয়াফ করার সময় সে বলে, লাব্বাইক আন শুকরাতা। এই আওয়াজটা দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের কানে পৌঁছছে। আল্লাহ রাসূল যুবককে জিজ্ঞেস, তুমি কি বললা লাব্বাইক আন শুকরাতা? ওই শুকরাতাটা ব্যক্তিটা কে? আল্লাহ রাসূল, ও আমার ভাই অথবা বন্ধু, এই কথাটা বলো। আচ্ছা, হাজাস্তা আন নাফসিকা, তুমি কি তোমার হজ আদায় করেছো? না। এই যুবক বলল, না। আল্লাহ রাসূল, আরে বেটা, তুমি আগে হুজ্জা আন নাফসিকা সুম্মা হুজ্জা আন শুকরাতা, আগে তুমি তোমার হজটা আদায় করো, এরপর তোমার ভাই বন্ধু অন্যদের পক্ষ থেকে হজটা আদায় করো। উলামায়ে কেরাম এই হাদিসটার সামনে রেখে মাসআলা বের করেছে। তো বদলি হজ করতে পারবে যদি তার উপরে হজ ফরজ হয়। 2 শরত, যদি তার উপরে যে ব্যক্তি বদলি হজ করবে, তার উপরে যদি হজটা ফরজ হয়, তাহলে আগে নিজের হজটা করবে, এরপর বদলি হজ করবে, তাহলে বদলি হজ আদায় হবে। এটাকে আরেকটা কথা শুনে রাখি, যার কাছ থেকে জীবিত অবস্থায় আপনি বদলি হজ করবেন, তার অনুমতি দিতে হবে, এবং তার অনুমতি ছাড়া আপনি বদলি হজ করলে আপত্তি হবে। 2 নাম্বার, যার উপরে হজ ফরজ না, সে কি করতে পারবে কিনা? তো এই থেকে আরো 2টি শর্ত।
উত্তম এবং অনুত্তমের মাঝে। কেমন? যে যে শরীয়তের বিধি বিধান নিয়ম কানুন সম্পর্কে জ্ঞাত তাকে দিয়া করানো উত্তম, আর যে নাকি নিয়ম কানুন জানে না তাকে দিয়া করানো অনুত্তম। এখন গেল এই বদলি হজ কে করতে পারবে? এখন আসুন এই বদলি হজ করার ফজিলত কি, লাভটা কি? তো এই হাদিসটা তিনটা ফজিলতের কথা বলবো। ওই হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইদখিলু বিল হাজ্জাতিল ওয়াহিদাতি সালাসা নাফারিন আল জান্নাতা। ও এক ব্যক্তি বদলি হজ করার কারণে আল্লাহ করিম তিন ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন। তা আমরা মহব্বত থেকে বলি তিন ব্যক্তিকে জান্নাত দিয়ে। তিন ব্যক্তি কাটা আল মাইয়িতা, যে মৃত যার পক্ষ থেকে আদায় করা হয়। দুই নম্বর ওয়াল হাজ্জ আনহু, আর যিনি এই হজটা যার পক্ষ থেকে যিনি করেন হজ আদায় করেন। তিন নম্বর ওয়াল মুনফিজাতি দানি, যে ব্যক্তি এই বদলি হজের মধ্যে টাকা দিবে সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফজিলত নাম্বার 2, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পিতা মাতার পক্ষ থেকে বদলি হজ আদায় করে এবং পিতা মাতার পক্ষ থেকে ঋণ আদায় করে, ওই ব্যক্তিটা, ওই সন্তানটা, ওই লোকটা মুক্তার দিনের সাথে জান্নাতে যাবে বলে। সুবহানাল্লাহ। ফজিলত নাম্বার 3, যে ব্যক্তি বদলি হজ করবে পিতা মাতার পক্ষ থেকে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি হজ করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। আমরা এই 8 নম্বর প্রকার শেষ করলাম যে বদলি হজ করা এবং করানো যাবে কিনা। এখন আসুন 9 নম্বর প্রকার, নামের শুরুতে হাজি আলহাজ দেওয়ালে মুস্তারে বাড়ির মধ্যে লাগানো যাবে কিনা, এটা জরুরি। তো দেখুন, যতগুলো ইবাদত বন্দিগি আছে, ইবাদত বন্দিগি করা হয়, ওই ইবাদত বন্দিগির মধ্যে সবথেকে বেশি রূপ দেখানো রিয়া প্রকাশ পায় হজের মাধ্যমে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। কারণ মানুষকে বলে দেয় হজে যাইতেছে, যদি অন্তরে রূপ দেখানো থাকে তাহলে হজ কি হবে এরপরে যদি আসতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন জানেন? যারা হজ করতে যাবে তাদেরকে একটি তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? লিল্লাহ, ইখলাস, নিয়তকে ইখলাস আল্লাহর জন্য খাঁটি করো। আর তালিম দিয়েছেন লিল্লাহি, আল্লাহর জন্য। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। শুধুমাত্র আমি আল্লাহর জন্য হজ আদায় করতে আমাদের উপর ফরজ। আমি আল্লাহর জন্য যদি হয় তাহলে এটার নাম করা যাবে। অন্য জায়গায় সূরা বাকারার 196 নম্বর আয়াতে বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। শুধুমাত্র আমি আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করি। বলে সুবহানাল্লাহ। এই তালিম দিয়েছেন। ওই যে নাম নবুদের জন্য হজ করতে যান, মানুষ আপনাকে হাজি বলবে, এই কথা আগে তালিমটা নিয়ে যান। এখন আসুন, রিয়া কিভাবে প্রকাশ পায়, রিয়া কিভাবে মানুষ প্রকাশ করে, এর কয়েকটা স্রোত আমরা জানি।
রিয়া প্রকাশ করার এক নাম্বার স্রোত হচ্ছে, খুব শর্ট করে বলছি, যে এক ব্যক্তি কারো কাছে কালেকশন করতে গেছে বা কোন একটা দাওয়াতের কার্ড দিতে গেছে, লেখছে আব্দুর রহমান। কারিমি, আপনি আব্দুর রহমান লেখলেন, আমি যে হজ করে এসে আপনি জানেন না? নাউজুবিল্লাহ বলেন। আপনি আমি যে হজ করে এসেছি আপনি জানেন না? তখন এই ভদ্রলোক লেখছে হাজি। আপনি হাজি লেখলেন, কি লিখবো? আমরা হজ করে আল হাজ লেখেন, আল হাজ। কারণ এই ভদ্রলোক প্রশ্ন করলো যে হাজি এবং আল হাজের মধ্যে পার্থক্যটা আমাকে কারে একবার হজ করে লাগায় হাজি আর কয়েকবার হজ করে লাগায় আল হাজ, কারণ আল হাজের মধ্যে শব্দ বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ মূল কথা হয়েছে এখানে মূর্খতার একটা বড় মূর্খতার বিরাট প্রকাশ পেয়েছে। কেমন? যার হাজি শব্দের অর্থ হজকারী আর আল হাজ শব্দের অর্থ হজকারী, একই কথা। আর সে নিয়ে গেছে এই কথা। আর দুই নাম্বার কিভাবে রিয়া প্রকাশ পায়? এক বিয়ে গেছে আর এক বিয়ের বাসা যাওয়ার পরে বিয়েকে শুনিয়ে বলতেছে যে আমি তৃতীয়বারকে হজ করে আসছিলাম, এই জায়নামাজটা নিয়ে আসি। আমি 3 বার হজ করতে বলবো, 5 বার হজ করছি, তৃতীয়বার দিয়ে আসছি, আরো কয়েকবার নেব। নাউজুবিল্লাহ বলতে আরেকটি প্রকাশ পায়, খুব শর্ট করে বলছি, ব্যাখ্যা সহ আরো বিস্তারিত বললে আরো সহজ হইত, সময় নেই। এক ব্যক্তি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী তাআলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। যাওয়ার পরে তিনি, তার আদত ছিল মানুষকে যাইতে নাম জিজ্ঞেস করতেন, আপনার নাম কি? হাজি আব্দুল করিম। হাকিমুল উম্মত আশরাফ আলী তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি আমার নাম জিজ্ঞেস করবেন না? আপনার নাম কি? নামাজি আশরাফ আলী। ওই কি নামাজ? আপনি একবার হজ করছেন, হাজি লাগাইছেন, আর আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাওয়াবি পড়ি, ইশরাক পড়ি, সালাত দোহা পড়ি এবং তাহাজ্জুদ পড়ি, নফল নামাজ পড়ি, আমি নামাজে আশরাফ আলী লাগাইতে পারি না? তো দেখেন আরেকটি দিয়া প্রকাশ পায়, এটা আপনারা কেউই বুঝেন না, কিন্তু তার অন্তরে দিয়া আছে, এটা বোঝা যায়। যেমন একজন বলল, হাজি সাহেব এদিকে আসেন, তখন সে যে হাজি, সে মানুষ শুনে যায়, আপনি হাজি বলেন না, আমার হজ কবুল হয়েছে কিনা আপনি জানেন? মানে তার উদ্দেশ্য হয়েছে মানুষকে জানানো যে আমাদের হাজিদের কাছে আমি মনে মনে খুশি, কিন্তু মুখ দিয়ে এই কথা বলবো। তবে যদি আপনার মনে রিয়া না থাকে, তাহলে আপনি হাজি আল হাজ আরো কিছু লাগবে, সমস্যা নেই। যদি অন্তরে রিয়া থাকে, এইটা নিয়ে আমার কথা। যেমন আপনাকে এই মনে করেন এই একটা মোর হাজি বাড়ি মোর, হাজি অমুক বাড়ি মোর, হাজি কালা হাজি নামে সবাই ছিলেন, তাদের ছিলেন না, তখন আপনি পরিচিতের জন্য, মশহুর হওয়ার জন্য, এই জন্য আপনি বলতে পারেন। এখন আসুন, যদি রিয়া প্রকাশ পায় তাহলে কি পরিবর্তন? এই রিয়া যদি প্রকাশ পেয়ে যায় তাহলে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমার এই আমলে রিয়া প্রকাশ পায় তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও। ওই সূরা সূরা মাউনের 3, 4, 5, 6 নম্বর আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন নামাজীদের জন্য ওয়াইলুন নামক জাহান্নামটা রয়েছে। ওই ওয়াইলুন শব্দের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ওয়াইলুন নামক, এটা হচ্ছে ওয়াইলুন একটা জাহান্নামের ঘাটি। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম ঘাটি নামাজীদেরকে পাঠানো হয়। ওই নামাজীদের জন্য রয়েছে জাহান্নামের ঘাটি। কারা? নামাজে আসার পরে নামাজের কোনো ফিকির নাই, চুপ থাকা নাই, খালি তারা এসে তো এক পা এদিকে আর এক পা এদিকে, মানে আল্লাহ বলেন এত এদিকেও না এদিকে মুনাফিকের মতো, মুনাফিক দেখলে এদিকে না এদিকে। ওই নামাজি কোন প্রকার নামাজি কি? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই ওয়াইলুন নামক জাহান্নামটা হচ্ছে ঘাটি, একটা জাহান্নামের ঘাটি। ও কেমন ঘাটি দেখেন, এর আশেপাশে আরো জাহান্নামের ঘাটি আছে। ওই ঘাটিগুলো আল্লাহর কাছে দিনে 400 বার মারা যায় এবং আশ্রয় চায়, আল্লাহ এর সরায় দেন। যেমন আমাদের বাড়ির পাশে যদি একজন
মানে খারাপ রূপ থাকে, মদ খায়, গাঁজা খায়, বলে আল্লাহ সরান সরান, আবার এর কারণে আমরা থাকতে পারি, এর জ্বালা এর কষ্টে অতিরিক্ত মানে আমরা কষ্ট পাচ্ছি। এইভাবে অন্য অন্য জাহান্নামরা আল্লাহর কাছে বলা যায়, আল্লাহ কতবার চায়? দিনে 400 বার। বলেন নাউজুবিল্লাহ। এর আগুন এত তেজস্বী, এত ফকর আর এত গরম যে 400 বার আল্লাহর কাছে মারা যায়, আল্লাহ এর সরা এর সরা। আর এখানে পাঠাবে কাকে? নামাজিদেরকে। কিরকম নামাজি? এরপরে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে নামাজের মধ্যে তো গাফেল। আল্লাহ এখানে আন বলতে কি বলে নাই, নামাজের মধ্যে গাফেল এবং নামাজের ব্যাপারে গাফেল। দেখেন, যদি কোনো ব্যক্তি আযান পড়ার পরে মসজিদে ছুটে আসার জন্য ছটফট করে, আল্লাহ তার জানটা এমন ভাবে কবজ করবে যে একটা পিপিলিকা কাপড় দিলে যেরকম তার কষ্ট হয় এরকম কষ্ট। আর যে আসতে চায় না, তো এবারে বকরির মতো সিলাইয়া যান না। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার গ্রুপ কারা এই জাহান্নামে পাঠাবে? আল্লাযীনা হুম ইরাউন, ওই জাহান্নামে যারা লোক দেখায়, লোক দেখানো ইবাদত করে, নামাজ পড়ে লোক দেখানোর জন্য, হজ করে লোক দেখানোর জন্য, জিহাদ করে লোক দেখানোর জন্য, দান করে লোক দেখানোর জন্য, ওদেরকে এখানে পাঠানো হবে। এখন আসুন, ওই লোক দেখানোর ইবাদত থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছেন। ওই দোয়াটা কোথায় আসছে? ইবনে মাজাহ 2890 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাজ্জাতাক, আল্লাহুম্মা হাজ্জাতান, হে আল্লাহ আমাকে এমন হজ করার তৌফিক দান করুন, লা রিয়াতা ফিহা ওয়ালা সুআতা, যেটা লোক দেখানো না এবং নামও প্রকাশ পায় না। তো এই গেল কত নাম্বার? এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে হজের সময় কোন কোন কাজ করা নিষেধ। খুব সংক্ষিপ্ত আকারে বলতে হবে। হজের সময় 3টি কাজ করা নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন 3টি কাজ করা যাবে না। তো এই কথাগুলো কোথায় আসছে? সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো হচ্ছে নির্দিষ্ট। কি মাস? শাওয়াল, জিলহজ, এই 3টে মাস হচ্ছে হজের মাস। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে ব্যক্তি এই হজের মাসগুলোতে নিজের উপর হজ করাকে ফরজ করে নিবে, সে যেন এই হজের সময় অশ্লীল কথা, বেহায়াপনা কথা এবং কোনো প্রকার গুনাহ এবং কোনো প্রকার ঝগড়া যেন হজের মধ্যে না করে। না করলে কি পরিণতি হবে, কি লাভ? সূরা বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজআকা ইয়াউম ওয়ালাদাতহু উম্মুহু, যে এমন ভাবে সে ফিরে আসবে যেন তার মা তাকে জন্ম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো এই গেল 10 নাম্বার। 11 নাম্বার হচ্ছে ফরজ হজ না করার কি পরিণতি। ফরজ হজ না করার 4টা পরিণতি আছে, খুব শর্ট করে বলে যে তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার উপর হজ ফরজ হয়েছে, সক্ষমতা আছে, সবকিছু আছে, হজ করে নাই, সে ইহুদি হয়ে মারা যাক, সে নাসরা হয়ে মারা যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আসে যায় না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি এই কথা বলেন, আপনি যাবেন কোথায়? এইগুলো আরেকটি হাদিস আসছে, ওই হাদিসটা আসছে বাইহাকি শরীফের মধ্যে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, হজ করার তৌফিক দান করেছে। সে যদি এবং কোন জালেম বাদশাহ তাকে হজে বাধা দেয় না, সে যদি হজ না করে, সে ইহুদি না নাসরা, এটা আল্লাহ রাসূলের যায় আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায় আসে। 3 নাম্বার হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা, এটাও বাইহাকি শরীফের আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার মন চায় যে আমি গলিতে গলিতে লোক পাঠাই, কার উপর হজ ফরজ হচ্ছে এরকম লোককে আনি, আইন আমার সামনে বলে আগে ফট দে, ট্যাক্স দে, এরপরে এদেরকে ঘোষণা দিতে হবে মুসলিমটা আমার কাছ থেকে। 4 নাম্বার পরিণতি হচ্ছে, মাঝে সাবান রাখেন, পরে বেশ লাগবে সব যাইব। 4 নাম্বার হচ্ছে
এখানে একটু কথা বলে মনে করেন এই কথাগুলো বলার জন্য আপনাদেরও কিন্তু পেস দিতে হবে, আপনাদেরও কিন্তু সুযোগ দিতে হবে, না কিন্তু এই কথা একটা হাদিস কতজন অনেক শুনতে হবে, একটা হাদিস থেকে একটা অপশব্দ ভুলে গেছে, পরে চিন্তা করলাম এটা তো ভুল হওয়ার কথা। ওই মন যদি এদিকে চলে যায় এটা কিন্তু হাদিসের নাম্বার পরে আমরা বলতে কি বলে বুঝতে। আচ্ছা দেখ এই 4 নাম্বার হচ্ছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে যে ব্যক্তিকে আমি সুস্থতার নিয়ামত দিলাম, আল্লাহ এই হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যে ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দিলাম, সব কিছু দিলাম, টাকা পয়সা দিলাম, রিজিক দিলাম, সব দিলাম, 5 বছর অতিবাহিত হয়ে গেছে তারপরেও হজ করে নাই, সে হতভাগা কপাল পোড়া, তার মতো মাহরুম এই পৃথিবীতে নাই। বলেন নাউজুবিল্লাহ। তো এই হচ্ছে 12 নম্বরটা আছে। 12 নম্বর হচ্ছে হজের গুরুত্ব এবং ফজিলত। ফজিলত আর এই বছর আলোচনা হবে না, 12 নম্বর ছিল গুরুত্ব যে কি পরিমাণ এটা তো বলাই লাগে। গুরুত্ব হচ্ছে ইসলামের মধ্যে 5টি স্তম্ভের মধ্যে 5ম নাম্বার স্তম্ভ হচ্ছে হজ। এই ব্যাপারে বুখারী শরীফের 8 নম্বর হাদিসে বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জ ওয়া সাওম রমাদান। তো এই যে 5টি, 1 নম্বর হচ্ছে কালিমা। তো কালিমার ব্যাপারে কোন সূরা আছে? নাই। তো এখন আসুন 2 নম্বর নামাজ। তো নামাজের ব্যাপারে কোন সূরা আছে? সালাতুস সূরা শুনছেন কেউ 114 সূরার মধ্যে, কিন্তু আয়াত আছে। আয়াতের মধ্যে আল্লাহ কাদির তিনি বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। 82 জায়গার মধ্যে বলে সুবহানাল্লাহ। কিন্তু এক আয়াত তিরমিজি শরীফের 413 নম্বর হাদিসে বলেন আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। তো দেখেন এরপর আসুন রোজার ব্যাপারে কোন সূরা নাই। সূরাতুস সাওম আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা ফরজ করা হয়েছে। এরপর যাকাত, তো যাকাতের ব্যাপারে কোন সূরা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আতুস যাকাত। কিন্তু হজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্বতন্ত্র সূরা নাযিল করে দিলেন, সূরাতুল হজ। এর 1 নম্বর আয়াতে বলে সূরাতুল হজ, এই সূরাতুল হজটা হচ্ছে 22 নম্বর সূরা। এই 1 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। তো হে মানুষরা তোমরা তোমাদের রবকে ভয় করো, কেননা কিয়ামতের প্রকম্পন একটি কঠিন একটি ব্যাপার। তো এই সূরা তো আছে, আয়াতও আছে। তো আয়াত বাকারায় আছে, এই সূরা আলী ইমরান আছে, সূরা হজ্জের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াযির ফিন নাসি বিল হজ। কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইব্রাহিম আমার বন্ধু তুমি হজের ঘোষণা দাও মানুষের কাছে, তারা হজ করতে আসে। বা হাদিসও আছে বুখারী শরীফের 1593 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বলে যে ইয়াজুজ মানুষ বের হবে, তখন একটা খুব খারাপ সময় যাবে, তখনও এখানে হজ করা হবে। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত এখানে হজ করা হবে। এরপরে যে মুসলিম শরীফের হাদিসটি বলে দেব। মুসলিম শরীফের হাদিস 3148 নম্বর হাদিস। ইবনে মাজাহ 2883 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 1729 নম্বর হাদিস। ওই সবগুলো হজের গুরুত্বের ব্যাপারে কথা বলা হয়েছে। আরো আছে কয়েকটি হাদিস আসছে সহিহ ইবনে হিব্বানে, ওই হজের তোমরা পরে হজের ফায়দা নেও, 3বার ধ্বংস করে 3য় ধ্বংস করা হবে, তখন আর এই হজ তোমরা করতে পারো না। এই জন্য যাদের উপর হজ খরচ তাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। এখন এই জায়গার মধ্যে 3টা ঘটনা ছিল যে 1 টাকা দিয়ে হজ করছে, নিয়তের কারণে হজ করে আসছে। একজন 1.5 টাকার 4 বার হজ করছে। আপনারা বলছিলাম গত কয়েক জুমায় আগে যে এই হজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আগামী জুমাতে কার হজের আলোচনা হবে না, কুরবানির ইতিহাস, কুরবানি এবং এগুলো